হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড পার্ট অফ দার্জিলিং ব্লগ। তো ফার্স্ট পার্টে তোমরা অলরেডি দেখেছো যে আমরা দার্জিলিং রওনা দিয়েছিলাম। আর সেদিনকে দার্জিলিংয়ের খুব মারাত্মক বাজে ওয়েদার ছিল, কুয়াশা ছিল। তো এটা হচ্ছে ডে টুতে আমরা আগের দিনের থেকে একটু ভালো ওয়েদার পেয়েছিলাম। তাও সেরকম ভালো বলতে পারবো না, কারণ সকালে সানরাইজ দেখতে গিয়েও সেরকমভাবে ভালোভাবে দেখতে পাইনি সানরাইজ, কারণ পুরোটাই বলতে গেলে কুয়াশাতে ঢাকা ছিল। জাস্ট একটু একটু আবছা দেখতে পাচ্ছিলাম, তো সেটা দিয়েই কাজ চালাতে হলো, কারণ কিছু করার ছিল না। অহলদারাতে থাকাটা আমাদের পুরো বেকার হয়ে গেল। ভেবেছিলাম যে ভালো ভিউ পাবো পরের দিন, কিন্তু সেটা হলো না। আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, কারণ ওখান থেকে ফেরার পরে আমার বিশাল ঠান্ডা লেগে গেছিলো বলে আমি ভিডিও এডিট করতে পারিনি। মহলধারা এখন বেজে গেছে 9টা বেজে গেছে অনেকক্ষণই। আমরা সানরাইজ দেখে সেরমভাবে দেখতে পারিনি, যদিও তাও দেখে আবার শুয়ে পড়েছিলাম। এখন এই ব্রেকফাস্ট করছি, ম্যাগি। আর বাইরে জেনারেটর চলছে, কারেন্ট নেই, সেই জন্য আওয়াজ হচ্ছে, ওটা শুনতে পাবে না ভালো করে। তাও আমি তোমাদের সাথে ওটা খেয়ে পরে কথা বলছি। সেই দিন সকালে কারেন্ট চলে গেছিলো, তাই জন্য আমরা গরম জলের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপরে ফাইনালি গিজারে গরম জল আসার পরে চান করে ফ্রেশ হয়ে রোদ পোহাতে এলাম, কারণ আগের দিন যা কুয়াশা পেয়েছিলাম আর যা ঠান্ডা পেয়েছিলাম, পরের দিন এরকম মিষ্টি রোদ পেয়ে রোদ পোহানোর লোভ তো সামলাতে পারলাম না। কিন্তু রোদ পেলে কি হবে, চারিদিকে তাও কিন্তু কুয়াশা ছিল। দেখো পেছনে দেখতেই পাচ্ছ, পাহাড় দেখা যাচ্ছে। তো কুয়াশা বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে রোদ্দুর উঠেছে, ওয়েদারটা অনেক ভালো কালকের থেকে, তাও কিছু দেখা যাচ্ছে না। কমলা লেবু বিক্রি হচ্ছে। এগুলো কি গাছ কে জানে, সব পাহাড়ি মনে হয়। এটা হচ্ছে নামথিং লেক, কিন্তু এই জায়গাটা এখন শুকিয়ে পুরো ভ্যালি হয়ে গেছে। আই থিঙ্ক শীতকালে এরকম শুকিয়ে যায়। এই সাইড সিনটা দেখতে পারলাম না ভালো করে, কারণ এখানে লেকটা শুকিয়ে গেছে, এতটাই শীত এখানে। আর একটা হনুমানের স্ট্যাচু আছে, সেটা দেখলাম। নামচিং লেক না নামথিং লেক কিছু সামথিং বললো। এরপরে আমরা নেক্সট সাইড সিন দেখতে যাচ্ছি। আর বাজে হচ্ছে 12টা। কটা বাজে? 10টা, 11:30। चलो जावा जाक। नामथिंग लेक अभी ये नथिंग लेक है नहीं নাথিং লেক এখন नथिंग কিছুই নেই, পুরো শুকনো খটখটে। जब बारिश का टाइम में ना फिर इतना मजा आएगा इसमें। বৃষ্টির সময় আবার ভালো মতো সব লেক হয়ে যাবে, জল হয়ে যাবে। और क्या बोलता है सैलेमेंडर मिलता है यहाँ पर। क्या मिलता है? सैलेमेंडर সেটা কি? वो न्यूट की तरह होता है, न्यूट की तरह। আচ্ছা ঠিক আছে কাটবো। নেক্সট কি দেখতে যাচ্ছি আমরা? নেক্সট क्या দেখতে जा रहे हैं? लेप्चा मोनास्ट्री। লেপচা মোনাস্ট্রি এখন দেখতে যাচ্ছি। শিখতে পারবো না, পয়সা দিয়ে 250-300 साल पुराना, सब मिट्टी का है। বাবা 200-300 বছরের পুরনো। মাই গড। চড়ায় ওই পয়সাটাই নিতে ये अंदर का जो जितना भी है ना मूर्ति वगैरह सब हाथ से बनाया हुआ है। মোনাস্ট্রি মনে এর আগে যাইনি। টিকিট কাটতে হয়নি, সে সীমা এসি তারপরে ঠিক মতন করবো। এই যে এসব নাকি ফুল ঝাড়ু, এইগুলো দিয়ে নাকি ঝাঁটা বানানো হয়। এই যে সব আছে এখানে। লেপচা মোনাস্ট্রি, এটা দেখতেই এসেছি। এই যে চলে এসছে আমাদের গাইডের, রাস্তাটা দেখে ও না গাইড চলে এসছে। নে পথ দেখা আমাদের। এই যে লেপচা মনিস্ট্রি, চলো ভিতরে ঢুকে দেখা যাক। তুই ভিডিও করে জুতো পরে ঢুকতে পারবো? না না কি করে যাবি, এই অবধি যাবি আর যাবি না। আপার গ্যালারি, গ্যালারি না এটা কি ও ঘালে কি ঘালে আপার ঘালে 4 লম্ব
এখানে কিছু রয়েছে সব বললো হাতে করা জিনিস নাকি সব। এগুলো নাকি সব, হ্যাঁ সেরকম লাইট নেই, হাতের কাজ এখানে বললো সব হাতের তৈরি, ব্যাস এইটাই দেখার, আর সেরকম কিছু দেখার নেই। ছোট মনিস্ট্রি একদম, আমি ভেবেছি অনেক বড় হবে। এরপর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম কমলা লেবুর বাগান দেখতে, যেটা দেখার জন্যই কিন্তু শীতের মধ্যে দার্জিলিং আসা, কারণ এই সময়টা এলে কমলা লেবুর বাগান পুরো ভালোভাবে দেখা যায়, অন্য সময় কিন্তু এলে সেটা হতো না, তাই জন্য। এই দেখো বাবা কত কমলা লেবু, ছোট্ট ছোট্ট। रुके हाँ वो भैया को बुला के ওরে বাবা কত কমলা লেবু গো, তার সাথে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না ভালো করে, ক্যামেরাতে তো একদমই হচ্ছে না কিছু। এত কমলা লেবু আমি আমার জীবনে তো প্রথমবার দেখলাম, মানে এরকম কমলা লেবুর বাগান তো আমাদের এখানে দেখা যায় না, তাই মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে কমলা লেবু। আর সাইজগুলো দেখো এরকম ছোট ছোটই হয় ওখানকার কমলা লেবুগুলো, চারিদিকে কমলা আর কমলার ছড়াছড়ি। যাক, আমাদের আশাটা সার্থক হলো, এটা দেখে ভালো লাগছে যে কমলা লেবুর বাগানটা অ্যাটলিস্ট দেখতে পেলাম ভালোভাবে, কারণ বাকি দিনগুলো আমাদের কুয়াশার মধ্যেই কেটেছে, তো সেই দিক থেকে এই দিনটা রোদ্দুর পেয়েছিলাম ভালো মতো, আর ভালোভাবে সবকিছু দেখতেও বেগুন মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো ফল। এখানে লেবু পেরে লেবু খাওয়াও হয়ে গেল বাবা, লেবু খাওয়া চলছে। আমি খাই না একমাত্র, ও খায় না, বোন খায় না। মিষ্টি কি মিষ্টি লেবুটা বাবা, মশার খুব রস। এই যে লেবু খাচ্ছি, খাও। এই নাও তোমাদের জন্য, এটা দর্শকদের বলছি, ভিডিও করছি। লেবুর চারা না, অর্কিডের চারা। কলকাতাতে এত ভ্যারাইটি। এরপরে আমরা এলাম যোগীঘাট, এই ব্রিজটা দেখতে। আর এখানকার সব ব্রিজগুলোই প্রায় একই রকম লাগে, সিকিম দার্জিলিং মানে একই টাইপেরই হয় বলতে গেলে, তাই না? আমাদের সেদিনকার সাইট সিনগুলো কমপ্লিট করে আমরা দুপুরে আবার হোটেলে ফিরে গেলাম লাঞ্চ করার জন্য। এই হচ্ছে আজকের লাঞ্চ, ভাত, ডাল, ফুলকপির তরকারি, অমলেট, পেঁয়াজ, আর তার সাথে হ্যাঁ আর ভিউ, এই সুন্দর ভিউ। সেদিন দুপুরে আমরা হোমস্টেতেই রেস্ট করলাম, তারপরে সন্ধেবেলায় গরম গরম কফি আর পকোড়া পেয়ে তো মন একদম আনন্দে উৎফুল্ল হয়ে গেল, কারণ এই ঠান্ডায় কফিটা ভীষণভাবে প্রয়োজন, তার সাথে পকোড়া হলে তো একদম জমে যায়। ও বাবা, আরেক কাপ কফি না হলেই নয়, তাই জন্য আরেক কাপ কফি নেওয়া হলো। এই যে এখন কফি খাওয়া হচ্ছে। বাবা, তুমি মনে হয় ইংলিশ ক্লাসে ভর্তি হয়েছো। মাই গড। রাতে আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন, তো আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো খেয়ে সাথে সাথে রুমে গিয়ে শুয়ে পড়লাম পরের দিনের জন্য।
প্রস্তুত হতে হবে। তো নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার করতেও ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।